কিন্তু এখন আসবে এই জন্যে দরকার। আর আমি আমার যখন বাচ্চাটা হয়েছে তখন আমি যে ব্লক বাটি সেলাই এগুলো প্রশিক্ষণ নিচ্ছি। তাই হ্যাঁ, আমি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিচ্ছি, আমি মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিচ্ছি। হ্যাঁ, এগুলা আমার কাছে মনে হচ্ছে যে না, আমার ফ্যাসিনেশন থেকে আমি নিচ্ছি। একটা সময় ইচ্ছা ছিল যে না, নিজে একটা কিছু করি, পরে দেখা গেছে যে মানে টাকা দরকার, তখন চাকরিতে জয়েন করছি। সে ভালো স্টুডেন্ট ছিল তো, ওর হাজবেন্ড হলো আমার ছোটবেলার, ওরা আমার জুনিয়র, কিন্তু তারপরে ও এখন ওর সাথে আমার বন্ধুত্বটা বেশি, যেটা আমার হাজবেন্ডের সাথে আমার বন্ধুর আর বন্ধুত্ব হয়ে গেছে বেশি। কিন্তু এখন দেখা যাচ্ছে জীবন আর আমার মনে হচ্ছে যে সপ্তাহে 3 দিন বা 4 দিন আমরা একসাথে না হইলে আমাদের ভালো লাগে না। আমি তো নেত্রকোনায় প্রথম এসেছি, দিনাজপুর। আমার শ্বশুর বাড়ি আবার টাঙ্গাইলে, আমি থাকি ঢাকায়, বৈবাহিক সূত্রে পড়াশোনার সূত্রে ঢাকায় থাকা। আর বিডব্লিউসিসিআই মেম্বার প্লাস রিসার্চ পার্সন হিসেবে আছি, আর হচ্ছে এসএমই ফাউন্ডেশনের সাথে কাজ করছি। এই প্রথম দিন নেত্রকোনায় এসে লিনু আপার বাসায় উঠছি, আর এখানে ট্রেনিংটা একদম খুব ভালো লাগছে, যে একদম ভালো লাগছে। এই সাইডেই আসা হয়নি, আমাদের নেত্রকোনার মানুষ কিন্তু একটু বোকা টাইপের। আমরা নদীর পাড়ের মানুষ তো, হ্যাঁ, হাওর পাওয়ারের মানুষ, আমরা কিন্তু মানে একটু সমস্যা। এই যে আমরা ওরা বলছে না সবাই যে অনেক জানি এখানে দেখতে পায় না, এতে কিন্তু নার্সিং করা যায়, তাহলে দেখবেন একজন আরেকজনের একদম পাগল হয়ে যাবে। আমি যদি চাইতাম যে সকল নারীদের আমি প্রোফাইল করবো, প্রধানমন্ত্রী কার্যালয়ে আমি এটা নিয়ে একটা বই আকারে পাঠাবো, অভিজ্ঞতা অনেক বড় জিনিস। তবে আমার যে অভিজ্ঞতা কিন্তু সে কিন্তু আমারটা কাভার দিতে পারে, আমি কিন্তু ওরটা কাভার দিতে ওরটা শুনে না কি যেন বলছি, লিমনাটি যা বলছে সব কথা শুনবা তোমরা, তোমার লিমনাটি সব কথা শুনবা, সে তো মার কথা শুনতে রাজি না, আন্টির কথা। হ্যাঁ, ওটাই বলছে আসলে। বিডব্লিউসিসিআই থেকে কিন্তু আমাকে বলে দিছে যে লিনু আপা আসলে অনেক ভালো মানুষ, আপনি যান ওখানে অনেক ভালো লাগবে। ঢাকায় কিন্তু বিডব্লিউসিসিআই আপাকে খুব ভালো মতো জানে, মানে আমি যে আসবো সবাই আমাকে বলছে যে আপনি যান, খুবই ভালো হবে, কাজ করেও আপনি অনেক মজা পাবেন, এখানে ট্রেনিং করান, ভালো লাগবে। এবং এটা কিন্তু অনেক আগে থেকে আমাকে বলছিল, ঈদের আগেও মানে একবার হওয়ার কথা ছিল। ঈদের আগে পরে আমি না করলাম যে আপা ঈদের আগে রোজার মাঝে আমি করাতে চাচ্ছি না, রোজা কারণ আসলে ইবাদতের জায়গা, এখানে ওই সময়টা আমি আসলে কিছু নেই আর এ করি না। তারপরে 5 তারিখ যখন বলছো তো আমি না, 5 তারিখ আমার যেহেতু 14 তারিখ আবার কম্পিউটার এটা যেটা বিজনেস ম্যানেজমেন্টের মাসুদ ভাই ফোন দিচ্ছে, তখন আমি 2টা পাশাপাশি করে বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো। চাপা দেখেন না আমাকে 26 তারিখ 26 তারিখ করতে পারি। আচ্ছা দেখি তো 26 তারিখ কিন্তু লাস্ট 26 তারিখের পর চেঞ্জ হবে, আমি আপনি 26 তারিখ দিন, আমি এই জন্য যাক ভালো লাগলো এসে। আমি যে পর্যন্ত জ্বালাই তাদের, মানে তারা যে যন্ত্রণাটা সহ্য করে, কারণ আমি দেখবো যে আপনাদের কি শেষ হয়ে গেছে? জি, আজকের মতো শেষ করছি, 5 দিনের মনে হয় না, কালকে শেষ হবে, কালকে বৃহস্পতিবারে শেষ হবে। আজকে ক্লাসটা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের অনেক সময় আমি রমনকে বলে দেন বৃহস্পতিবারে আসবে বৃহস্পতিবারে এই অনুমোদিত বলতেছি, অনুমোদিত তুমি থাকবে, এটা আমি তোমার বলছিলাম। আমি এখন নির্বাচনের আগে যেভাবে করছি, আমি এখন এইটা যদি ধরে রাখতে পারো লিখন, তাহলে যাবে। অবশ্যই ধরে রাখবে, রাখবে না ধরে রাখো। আমরা লিবন মানে যার একটা ওরকম মানে সে পাবলিক ফাংশন করে বড় হয়েছে, লিবনই ধরে রাখতে পারবো। এটাকে আমি লিনও ধরে রাখতে পারবো। লিবন যে ধরনের মানে যে কাজটা এটা পারবো অবশ্যই, তোমাদের সহযোগিতার দরকার। আমাদের একটা প্রোগ্রামে তারপরে হঠাৎ করে লিবন এই যে তখন বলছো যে আমি আর কি বলছিলাম, ভাইয়ের কাছে বলছিলাম লিবন কিন্তু সত্যি বলছি, দেখো মানে ইনভাইট করো না, সে কিন্তু চলে আসছে
যাইনি, যে এখানে একটা প্রোগ্রাম হচ্ছে, মানে এই পুনর্মিলনী হচ্ছে। তো মানে আমি যদি আপনাকে দেখতে পারবে না তো পারবে না। হ্যাঁ, কারণ না যেরকম আমার এটা যেটা হইব বলে সার্কিট হবে তার নিজের এটাই চলে গেছে কথা বলছে তো এইটাই তো সে যে তার যে প্রেম মনের মাঝে এটা আছে বা আমার মনের মাঝে আমরা এ করি ওরা কিন্তু আমি যখন শুরু থেকে চাচ্ছি যে এটা করার জন্য সে বলছে সময় করবো করবো সে যখন আজকে এটা মানে বললো বা কালকে আমার সাথে কথা হইলো তখন আমার কাছে মনে হয়েছে যে না ইনশাল্লাহ এখন আমি পারবো মানে অন্তত আমি না আমরা পারবো আমরা পারবো কারণ আমার বলতে তো কিছু নেই আমার এই বয়স এটা 52-53 বছর আমি পড়ে গেছি আমার বয়সের মানুষরা চলে যাচ্ছে আমি যখন নেত্রকোনাকে আমি জামালপুর দেখলাম ওই দিনে আমি ওইখানে বসে আমি নিজে নিজে ফোন করছি আমি নেত্রকোনাকে জামালপুরের কাছাকাছি নিয়ে আসবো অন্তত 10 বছর পরে একটু আমার মোবাইলটা আমরা জামালপুরের মানে